আমি ওর মাকে বললাম, কে সেদিনকে দুটো থাপ্পড় দিয়েছিলি, আজকে তোর উত্তরটা কি? বলছে, না দিদি তুমি ঠিক বলেছিলে। যে যেটা ভালোবাসে জোর করে চাপিয়ে দিতে নেই, তাকে সেটা করে দিতে হয়। চুরুলিয়া গ্রামে নজরুল ইসলামের জন্মস্থান, আপনারা জানেন, আসানসোলে, আমি গেছি অনেকবার। তার নামে আমরা অন্ডাল এয়ারপোর্ট নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করলাম, এই এয়ারপোর্ট করলাম, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করে দিলাম। এই জেলাতে নতুন জেলা তৈরি হলো, নতুন কমিশনের তৈরি হলো, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল করিডোর হয়ে গেছে। আসানসোল পানাগড় থেকে শুরু করে, মনে রাখবেন, ইন্ডাস্ট্রিয়াল করিডোর। সেন্ট্রাল গভর্নমেন্ট সব ইন্ডাস্ট্রি ঢুকছে, কোনো মডার্নাইজেশনের টাকা দেয় না, দুদিন বাদে সব দেবে বন্ধ করে। কিন্তু আমরা জেনে রাখবেন, ইকোনমিক করিডোর করে ডানকুনি থেকে পানাগড় হয়ে, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর হয়ে, বাঁকুড়া হয়ে, রঘুনাথপুরে ৭২,০০০ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, প্লাস দুপাশে অসংখ্য কলকারখানা আসছে। ২২,০০০ কোটি টাকার সেল গ্যাসের কোম্পানি এসছে এখানে, বিড়লাদের রঙের কোম্পানি এসছে এখানে। তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার পানাগড় থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, আসানসোল থেকে শুরু করে, যে মডার্নাইজ করে দিয়েছিলাম আমি ইস্কো, কি অবস্থা আজকে। চিত্তরঞ্জন লোকোমোটিভ আমি রেল মিনিস্টার হিসেবে বেশি অর্ডার দিয়ে ওদের দাঁড় করে দিয়েছিলাম, আজকে দেখুন ধুকছে। মিথ্যে বলছে লক্ষ লক্ষ লাখ লাখ যুবক हम नौकरी दे देगा, শূন্য পদ মে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে। শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। এই বিয়াদবরা বলে চিকেন নেকের গলা কেটে দেব, বলে ভারত পালা। আমাদের হিন্দু রতন মজুমদার তাকে বলেছিল চাকরি ছাড়বে না, নাম ধর্ম ছাড়বে, চাকরি ছাড়তে পারেনি, অভাবী সংসার। তিনি এপিটোপিট করে নাম হল শেখ শফিউল্লাহ। এই জিনিস বরদাস্ত করবেন? ১৯৫১ জাতীয় জনগণনা, পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা ৮৫%, শেষ জনগণনা ২০১১, হিন্দু জনসংখ্যা ৭২%। ২৭ সালে জনগণনা শুরু হবে, ৩১-এ ফল পাবেন, হিন্দু সংখ্যা ৬৫-র নিচে নামবে। আগে ৩টে জেলায় মুসলিম আধিক্য ছিল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এখন কোচবিহার থেকে দক্ষিণ ২৪ পরগনা, ৯টা জেলায় আমরা বিপন্ন। আমরা তো অন্য ধর্মের উপর আঘাত করি না। আমাদের নেতা নরেন্দ্র মোদী তো কোভিডের ইঞ্জেকশনের ২টো লাইন করেনি হিন্দু মুসলমান। আমাদের নেতা মোদীজি তো সব জায়গায় বলেন সবকা সাথ সবকা বিকাশ। আমাদের নেতা নরেন্দ্র মোদী ৭ কোটি লোককে রেশন দিচ্ছেন, হিন্দু মুসলমান ভাগ করেননি তো। ৭২ লক্ষ পশ্চিমবঙ্গবাসীকে শৌচালয় দিয়েছেন, ৪০ লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি দিয়েছেন, ৫৪ লক্ষ পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, ১,২৯ লক্ষ উজালার গ্যাসের 1-2 দিয়েছেন। ওটা তখন বলবেন ওটা আমার অধিকার। বাদ যায়নি, বিহারিরা বাদ যায়নি। বাংলার ডাক্তার বিহারের ভোটার লিস্টে নাম, বাংলায় নেই, কারণ ওগুলো নিয়ে উত্তরপ্রদেশের লোক নিয়ে এসে রেলে করে ভোট দিয়েছে। সাবধান, আসানসোল স্টেশন, রানীগঞ্জ স্টেশন, দুর্গাপুর স্টেশন, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দিয়ে চলে যাবে। সেন্ট্রাল ফোর্স গটগট করে জুতো আর বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে। জুতো আর বন্দুক নিয়ে বাদরামো করলে, যদি কোনো গুন্ডাও বাদরামো করে, স্টেট বলে দিচ্ছি আপনারা এফআইআর করবেন, কমপ্লেন করবেন। তারপরে ইলেকশনের পরে আমি দেখব কোথায় কার ওপরে কি অত্যাচার হয়েছে, সেটা আমি তখন দেখব। কেউ যদি ভেবে থাকেন জোর করে বাংলা নেবে আর মাথা নত করে আমরা বসে থাকবো, আমাদের কর্মীরা রক্ত দেওয়ার জন্য তৈরি। কারণ আমি নিজেও একজন তৃণমূল কর্মী। যারা কি বেঁচে যাবে
আর যারা বিক্রি করবে এই যুদ্ধতে মনে রাখবেন মানুষ তাদের গদ্দার ছাড়া আর কিছু বলবে না। দেশ বাঁচানোর লড়াই, বাংলার সম্মান বাঁচানোর লড়াই, বাংলার ভাষা বাঁচানোর লড়াই, সব মানুষ যারা বাংলায় থাকে, সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সবার জন্য এই লড়াই। বাংলা না থাকলে দেশ থাকবে না। ভুলে গেছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো? ভুলে গেছি আমরা? এটা মাথায় রাখতে হবে। তাই পরিষ্কার বলি, লক্ষ্মীর ভাণ্ডার তো এরা বলেছে, শুনুন আমরা যেটা বলি আমরা সেটা করি। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। আর যদি কেউ এই ধরনের পাপ কাজ করেন, যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। দুর্গা স্কোয়াড হবে, নারী নিরাপত্তার জন্য মা মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি ব্যাটালিয়ান হবে। মহিলারা ১,৫০০ নয় ৩,০০০ পাবেন। স্নাতক ছাত্রীর বোনেরা ৫০,০০০ টাকা পড়ার জন্য পাবেন। ৭৫ লাখ লাখপতি দিদি হবে। প্রাণী মিত্রা, ICDS, আশার বেতন বাড়বে। জয় ভবানী, জয় শিবাজি। বেকার যুবক বন্ধুরা, মমতা ব্যানার্জি বলেছে 5 বছর ভাতা দেব। আমরা বলেছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ ১,৫০০ নয় ৩,০০০ করে দেব। আসুন বিজেপিকে শক্তিশালী করুন। উত্তরবঙ্গে 4টা জাতীয় প্রতিষ্ঠান হবে। মমতা ব্যানার্জি জমি দেয়নি, এইমস হয়নি, খুব রাগ উত্তরবঙ্গের উপরে। 4টে প্রতিষ্ঠান করবে বিজেপি 1 বছরের মধ্যে। একটি এইমস, একটি IIM, একটি IIT, একটি ক্যান্সার হসপিটাল। একটা জেলায় হবে না বন্ধু, 4টে জেলায় হবে। ভারতীয় জনতা পার্টিকে জেতান, পশ্চিমবঙ্গে পরিবর্তন আনুন। তৃণমূল হারবে। SIR এর পরে তৃণমূলের জেতার কোনো জায়গা নাই। উন্নাও বিচার পেয়েছে, বিলকিস বিচার পেয়েছে, কুম্ভতে কত লোক মারা গেছে, কোভিডে ডেড বডি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। ভুলে যাবেন না বাংলার মানুষ, বাংলায় এসব হয় না। বাংলার শান্তিতে থাকে, সবাইকে নিয়ে ভালো থাকে। আমার ট্রেডার্সরা ভালো থাকুক, দোকানদার ভালো থাকুক, হকাররা ভালো থাকুক। বলছে সব শূন্য পদ পূরণ করে দেবে। আপনি নিজের শূন্য পদ তো আগে পূরণ করুন। আপনার নিজের ইন্ডাস্ট্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা শূন্য পদ পূর্ণ হয়নি। আরে আপনার বেকার সংখ্যা, আপনি বলেছিলেন বছরে 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবেন। আজকে তো 12 বছর হলো, 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা, 24টা পেয়েছে। আর বাংলায় আমরা 2 কোটি লোককে চাকরি করে দিয়েছি। একটা রাজ্য 40% বেকারি কমিয়ে দিয়েছি। এটা বাংলার গর্ব। আমাদের যুবসাথী চলবে, তাদের জীবিকার সন্ধানও আমরা করে দেব। যারা পায়নি তারা আগামী দিনে যাতে পায় তার ব্যবস্থা করে দেব। সব কাঁচা বাড়ি যাতে পাকা বাড়ি হয়ে যায়। 1,30,00,000 বাড়ি করেছি, বাদ বাকিটাও করে দেব। সমস্ত গ্রামে গ্রামে নলের জল গ্রাম শহরে পৌঁছে যাবে। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে, শ্রমিকদের জন্য আলাদা বাজেট আমরা করি প্রতিবার। এবং আবার আপনাদের আমি বলি, বাংলা সবাইকে নিয়ে চলে। 100টা স্কিম নয় প্রদীপ দা, এবারে বাজেটে 106টা স্কিম হয়ে গেছে। জন্ম থেকে মৃত্যু এমন কোনো জায়গা নেই যেখানে আর নতুন করে কিছু ঢোকাবার ব্যাপার আছে। তা সত্ত্বেও মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার বাংলাই প্রথম করেছে, বিশ্ব সেরা। সরকার সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার দেখিয়েও লোক হচ্ছে না। সিভিক ভলেন্টিয়ার্সকে জামা ইউনিফর্ম খুলিয়ে গেঞ্জি পরিয়ে বসিয়েও চেয়ার ফাঁকা। আমার তো এখানে আসার কথা 5টায়, এসে গেছি 4টায়।
হেলিকপ্টার ওয়েট করছে, বাগডোগরা থেকে নিয়ে যাবে, 7:30টায় ভবানীপুরে আবার আমাকে ঢুকতে হবে। হেমতাবাদে শুরু করেছিলাম, ভূত নিতে গেছি, এখানে পৌঁছেছি, চারিদিকে মানুষ আর মানুষ, সর্বত্র মানুষ, সবাই বেরিয়ে এসেছে। তারা সবাই চাইছেন কালকেই ভোট হোক, আর নেওয়া যাচ্ছে না। যা পিসি তুই চলে যা বাংলাদেশে। পিসিকে সবাই টাটা বাই বাই করার জন্য প্রস্তুত। আমরা তো জিতবো, সব নেতা এখানে আছেন। মালদা জেলায় 6টাতে গিয়েছিলাম লোকসভায়, আরো বেশি সিট দিতে হবে। যা যা অপকর্ম করেছে, মোথাবাড়ি ভুলে গেছেন, 65টা হিন্দু দোকান ভেঙেছে, হাইকোর্ট করে 10 দিন পরে আমি ঢুকেছি। 5টা হিন্দু দোকান ভেঙেছে, 3টা মুসলমান ছেড়ে দিয়েছে। আবার 2টো হিন্দু ভেঙেছে, 3টে মুসলমানের বাদ। এ কি রাজনীতি? ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেদবোনা 10টা হিন্দু গ্রামে নুন রাখার বাটি রাখেনি। সিপিএম করতেন, হরগোবিন্দ চন্দন পশু কাটার তরবারি দিয়ে কেটেছে। কতক্ষণ সহ্য করবেন এই মৌলবাদী, এই জঙ্গি, এই জামাতি মডেল? মুখ্যমন্ত্রী বলেন শুক্রবার তো ওরা একটু আত্র করবে, আমি কি করব? এটা কোন মুখ্যমন্ত্রীর কথা? মহিলাদের উনি সম্মান দেবেন, বললাম না, আর মুখ খুলছি না। বাদ বাকিটা ইশারায় কাপি, বুঝে নিন ছুপা রুস্তমদের। আর একজন সাথে এসেছেন মোটা ভাই, ভাবছে ওনার থ্রেটনিং এ সব ভোট দিয়ে দেবে। চোখটা গিলতে আসছে, দেখলেই মনে হয় ছোপর এক্ষুনি মারলো। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, আর এলো মোটা ভাই, বাংলা দখল করতে চাই। বলো আগে সামলা দিল্লি, আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।